আহাদ ও মারিয়া দৈনিক জবাবদিহি পত্রিকায় কাজ করে। আজ একটা প্রজেক্টের জন্য তারা এসেছিল পলাশপুর গ্রামে। প্রজেক্ট শেষ করে তারা দুজন গ্রামের রাস্তায় হাঁটছে। বেশ সুন্দর সুন্দর ফুটেজ কালেক্ট করেছি আজ। বস যা খুশি হবে না। হ্যাঁ, ঠিক বলেছ, এবার একটা প্রমোশন পেয়েও যেতে পারি। কিন্তু আহাদ, আমরা তো প্রায় আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি। আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়া দূরে থাক, মানুষজনও দেখছি না। আমরা ফিরবো কি করে বলো তো? তুমি চিন্তা করো না, ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করি চলো। তারা দুজনে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আচ্ছা চাচা, শহরে যাবে যে বাসটা, সেটা কয়টা এখানে আসবে? তোমরা কখন এসেছো? আমরা তো এই সকাল 10টা বাজে গ্রামে এসেছি। হ্যাঁ, রোজ সকাল 10টা বাজে একটা বাস এই গ্রামে আসে, আর রোজ রাত 10টায় গ্রাম থেকে শহরের বাস পাওয়া যায়। রাত 10টার আগে আর কোনো বাস আসবে না? হ্যাঁ, এর আগে আর আসবে না। মহা বিপদে পড়ে গেল দেখছি। কেবল বিকাল 4টা বাজে, ফিরতে ফিরতে এত দেরি হবে। বস প্রমোশনের বদলে চাকরি থেকে বের না করে দেয় আবার। আচ্ছা, তুমি এত টেনশন করো না, আমি আছি তো। বসকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব। তোমার কি খিদে পেয়েছে নাকি? সে তো পেয়েছি। চাচা, আমাদের 2 কাপ চা আর 2টো রুটি দিন। এই 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 ছেলে, এই ছেলে দাঁড়াও। আরে আহাদ, ওকে ধরো। ক্যামেরার সব ফুটেজ। এই কানাই, দিয়ে যা, জঙ্গলের দিকে যাস না। আহাদ দাঁড়াও। আহাদ, এই মেয়ে, যেও না ওদিকে, তোমরা যেও না ওদিকে। এ কি, জঙ্গলের ভেতরে এত বড় বাড়ি? হ্যাঁ, আমিও তাই ভাবছি। কিন্তু এই চোরটা কোথায়? আর ক্যামেরা? ওই তো, ওই রাজবাড়ির মধ্যে ঢুকে গেল। আহাত সামনে গিয়ে গেটটা খুলতেই ভেতর থেকে ছেলেটা জোরে চিৎকার করে বেরিয়ে আসে এবং এক দৌড়ে কোথায় যেন পালিয়ে যায়। কি হলো ব্যাপারটা? ছেলেটা এত ভয় পেয়েছে কেন? আর ছেলেটার হাতে তো ক্যামেরা ছিল না। হয়তো বাড়িটার ভেতরে কোথাও ফেলে এসেছে। চলো ভেতরে গিয়ে খুঁজি। দেখো, আশেপাশেটা কি নীরব। দেখে মনে হচ্ছে এখানে কেউ আসে না কখনো। এখানে ঢোকা উচিত হবে না একদম। আরে এত ভয় পেও না, আমি আছি তো। আর আমাদের সব ডকুমেন্টারি ওই ক্যামেরার মধ্যে আছে। যদি ক্যামেরাই না পাই তাহলে বসকে কি জবাব দেব? হ্যাঁ, সেটা ঠিক বলেছ। আর এমনিও আমাদের পৌঁছাতে দেরি হবে। এর মধ্যে ফুটেজ যদি জমা দিতে না পারি। হ্যাঁ, তাহলে আর ভেবো না। চলো বাড়ির ভেতরে ঢুকে খুঁজি। দেখো, বাড়ির কি এক অবস্থা। আশেপাশে সব হাড় গোড় পড়ে আছে। এখানে কালো জাদু করা হয় নিশ্চয়ই। ওই যে দেখছো না, স্টার চিহ্ন, ওয়ান আই। শয়তানের পুজো করা হয় এখানে নিশ্চয়ই। আ আরে কি হয়েছে? সাবধানে, পড়ে যাবে তো। শুনতে পাচ্ছ? কেউ একজন কথা বলছে। আরে ওসব কিছু না, যত পাত্তা দেবে তত ভয় লাগবে। কে কে গেল আমার পিছন দিয়ে? দেখলে, আমরা বাদেও এই বাড়িতে আরো কেউ আছে। বিশ্বাস হলো এবার? ঠিক আছে, আমরা উপরটা খুঁজে বেরিয়ে যাব। ক্যামেরাটা পেলে ভালো, আর না পেলে দেরি করব না। ঠিক আছে, চলো। আহাদ, ওই যে ক্যামেরা। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। মারিয়া, এইদিকে এসো তো। বাবা, তুমি যে করেই হোক আমাকে নতুন পেইন্টার এনে দাও, যে আমার ছবি নীলিনের মতো করে আঁকতে পারবে।
ভেতরে কেউ আসছে মনে হয়। বাবা, তুমি যে করেই হোক আমাকে নতুন পেইন্টার এনে দাও, যে আমার ছবি নীলিনের মতো করে আঁকতে পারবে। ঠিক আছে রে মা, এনে দেব তো। আর কতদিন আমাকে অপেক্ষা করাবে বলো তো? আমাকে তো খুঁজে বের করতে হবে, তাই না মা? 100 বছর ধরে একজন ভালো পেইন্টার খুঁজে পাচ্ছ না বাবা? হঠাৎ দুম করে দরজাটা খুলে যায়। রাজা ও রাজকন্যাকে দেখে তারা দুজনে ভয়ে ঘাবড়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মানে আমরা এখানে। কি মা মানে করছো? তোমরা কেন এসেছো এখানে? আমরা আমরা এই ক্যামেরা নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ক্যামেরা দিয়ে ছবি তোলে, তাই না? বাবা বাবা, ওদেরকে আমার ছবি তুলে দিতে বলো সুন্দর করে। শোনো, আমি রাজা বীর, আমার কথা কেউ কখনো অমান্য করে না। আমার মেয়ে যত ইচ্ছে ছবি তুলতে চাইবে সব আহাত তুমি তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে দেব, কিন্তু আমি তো আমার নাম বলিনি, উনি কি করে জানলেন? আহাদ, ছবি তুলে দাও, আমাদের জন্যই ভালো হবে। এই পুরনো দিনের রাজা রাজকন্যার ডকুমেন্ট যদি বসকে দেখাতে পারি, তাহলে দ্রুত ভাইরাল হয়ে যাব। হ্যাঁ ঠিক বলেছ তুমি। এত ফিস ফিস কিসের কথা তোমাদের? আমার সাথে এসো। আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিবা। আচ্ছা রাজকন্যা, শুনছিলাম আপনি পেইন্টার দিয়ে নিজের ছবি আঁকান। হ্যাঁ, আমার একটা পেইন্টার ছিল নীলিন নামে, শুধু আমার ছবি আঁকতো। তাহলে এখন সে কোথায়? সে আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করে অনেক সোনা গহনা নিয়ে পালিয়ে গেছে। রাজকন্যা, আপনি রেডি হন, আমি ছবি তুলছি। ক্যামেরার দিকে তাকাতেই আহাদ অবাক হয়ে যায়। ক্যামেরায় রাজকন্যাকে দেখা যাচ্ছে না। আহাদের চোখগুলো বড় বড় হয়ে যায়। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আহাদ, কই কই গেল ভূতটা? আহাদ, এটা তো রাজকুমারীর আত্মা। তুমি এখান থেকে দ্রুত পালাও, মারিয়া দ্রুত পালাও। না আহাদ, আমি তোমাকে একা ফেলে যাব না। রুমের সবকিছু লন্ডভন্ড হয়ে যেতে লাগলো। পাশে একটা বড় রড পড়ে থাকতে দেখে মারিয়া সেটি নিয়ে সজোরে আঘাত করলো সেই কালো ছায়াটার মাথায়। তারা দুজনে দৌড়াতে শুরু করলো। অন্ধকারে এখনো সেই হাসি শব্দ শোনা যাচ্ছে। তারা কিছুক্ষণ দৌড়ে যাওয়ার পর দেখতে পেল রাজামশাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। আহাদ, আহাদ, আজ আমরা বেঁচে ফিরতে পারবো না। ভয় পেও না মারিয়া, কিছু হবে না আমাদের। আমার ক্যামেরাটা অন আছে, আমাদের সবকিছু রেকর্ড হচ্ছে। যদি কোনোভাবে এখান থেকে বেরোতে পারি, এই ফুটেজ আমাদের ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। তারা দুজনে লুকিয়ে পড়ার জন্য একটা আলমারি খুলতেই সেখান থেকে একটি লাশ বেরিয়ে এলো। লাশ! তোমাদের অনেক ধন্যবাদ। 100 বছর ধরে আমি এই আলমারিতে বন্দি। আমি জানি না আপনি কে, আমাদের প্লিজ বাঁচান,
ওই রাজকন্যার আত্মা আমাদের মেরে ফেলবে। এমন সময় দরজা ভেঙে ঘরে ঢুকে আসে রাজা ও রাজকন্যা। নীলিন, তুমি এতদিন পর, আর তোমার এই অবস্থা কেন? রাজকুমারী, তুমি এই মিথ্যেবাদীর সাথে কথা বলছো কেন? ও আমাদের সোনা গহনা নিয়ে পালিয়েছিল। বাহ রাজাবীর, আপনি তো খুব সুন্দর গল্প বানিয়েছেন। কিসের গল্প? আমি তোমায় ভালোবাসি এই কথা জানতে পেরে রাজা বীর আমাকে অনেক সোনা গহনার লোভ দেখিয়ে বলেন এসব নিয়ে চলে যেতে, তোমাকে যেন আমি ভুলে যাই। মানে? হ্যাঁ রাজকুমারী, আমি কিছুই না নিয়ে বলেছিলাম তোমাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এই পাষণ্ড রাজা আমাকে হত্যা করে এই আলমারিতে আমার লাশ বন্দি করে রাখে আর তোমাকে মিথ্যে গল্প বানিয়ে বলে। ঠিক করেছি, তুই সামান্য পেইন্টার। আমার মেয়েকে ভালোবাসার সাহস কে দিয়েছে তোকে? বাবা, আমিও নীলিনকে ভালোবাসতাম, কেন তুমি আমার সাথে এমন করলে? যা হবার হয়ে গেছে, তুমি এদের ছেড়ে দাও রাজকুমারী। ওরাই আমাকে এই বন্ধ আলমারি থেকে বের করেছে। আমার এতদিনে লুকানো মিথ্যে এদের জন্য বের হয়ে এসেছে। তোদের হাড়গোড় চিবিয়ে যদি না খেয়েছি। খবরদার বাবা, ওদের কিচ্ছু করবে না। ওদের জন্য আমি আজ সত্য জানতে পেরেছি। তোমরা দ্রুত এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমি আর রাজকুমারী রাজাকে দেখছি। আমাদের আমাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেল! আমি কখনো কল্পনাও করিনি নিজের চোখে ভূত দেখব। যাই হোক, আমাদের ক্যামেরা সবকিছু রেকর্ড করে নিয়েছে। এই ভিডিওটা পাবলিশ করলে আমাদের প্রমোশন আর ঠেকাই কে? ঠিক বলেছ, ফুটেজগুলো একবার চেক করো তো। এটা কিভাবে সম্ভব? সব কষ্ট জলে গেল। থাক মারিয়া, নিজের প্রাণ নিয়ে এই ভূতের বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ চলো, আজ বাসে করে না হলেও ওবার করে শহরে পৌঁছাবো। এই গ্রামে আর একটু সময়ও না।